আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য দান করেছেন, এরকম সামর্থ্যবান ব্যক্তি যদি 5 বছরের মধ্যে যদি আল্লাহর ঘর জিয়ারত না করে, তাহলে আল্লাহ রসুল বলেছেন সে বঞ্চিত, হতভাগ্য। আল্লাহ যাকে রিজিকে প্রশস্ততা দিয়েছেন, সম্পদ দান করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি। এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানে এসেছে। আলবানী সহিহ তারগিব হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রসুল বলেন, ইন্না আবদান সহাতু লাহু জিসমাহু, নিশ্চয় কোনো বান্দা, সহাতু লাহু জিসমাহু, যার জিসেমকে, শরীরকে আমি সুস্থ রেখেছি। নিশ্চয় কোনো বান্দার যখন আমি শরীর সুস্থ রাখি, ওয়াসাতু আলাইহি ফিল মাইশা, এবং তার রিজিক, তার জীবন উপকরণ, তার কামাই রোজগারে আমি প্রশস্ততা দান করি। তাহলে যে বান্দাকে আমি শরীর সুস্থ রেখেছি এবং যে বান্দার জীবন উপকরণে আমি প্রশস্ততা দিয়েছি, রিজিকে প্রশস্ততা দিয়েছি, সম্পদশালী বানিয়েছি, তামদি আলাইহি খামসা আওয়াম, এই বান্দা যদি এই সুস্থতা অবস্থায় এবং তার জীবন উপকরণে সে যে স্বাবলম্বী, এই স্বাবলম্বী অবস্থায় যদি সে 5টা বছর যদি অতিক্রান্ত করে, লাইয়াফিদু লাম হারাম, এবং ওই ব্যক্তি যদি এই 5 বছরের মধ্যে যদি আল্লাহর ঘরে গমন না করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা মাহরুম, সে অবশ্যই চির হতভাগ্য, সে চির বঞ্চিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার শরীর সুস্থ রাখেন, তার রিজিকে প্রশস্ততা দেন, তার জীবনযাত্রায় সচ্ছলতা আছে, ইচ্ছা করলে আল্লাহর ঘর জিয়ারত করতে পারে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, আল্লাহর ঘরের হজ করতে পারে, এই লোকটা যদি আল্লাহর পথে যদি গমন না করে, আল্লাহর ঘরে হজ না করে, তাহলে এই লোকটা চির হতভাগ্য, চির বঞ্চিত। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমাদের কত মানুষ আমরা আছি যাদেরকে আল্লাহ শরীর সুস্থ রেখেছেন, যাদের রিজিকে আল্লাহ প্রশস্ততা দিয়েছেন, তার জীবন থেকে 5টা বছর কেন 50 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু সে আল্লাহর ঘরে সে যাচ্ছে না। হাজিরিন, আমরা মনে করি হজ করতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হতে হয়, তা না। সীমিত সম্পদে হজ করা যায়। হজ 2টা, একটা হজ, একটা ওমরা। হজ ওমরা 2টা আল্লাহ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, একই আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা হজ এবং ওমরা তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা পালন করো, আদায় করো। তাহলে এখানে আল্লাহ হজ এবং ওমরা করতে বলেছেন। আপনার হজ করার সামর্থ্য আছে, হজে যাবেন। হজ করার সামর্থ্য নেই, ওমরায় যাবেন। একই আয়াতে আল্লাহ বলেছেন, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং ওমরা করো। হজের সামর্থ্য হলে হজে যাবেন, ওমরায় সামর্থ্য হলে ওমরায় যাবেন। এই দুটোর মধ্যে যেটা আপনার সামর্থ্য, সেইটাতেই আপনাকে যেতেই হবে। এটা শরীয়তের বিধান। হজ ফরজ, ওমরা ওয়াজিব। আমরা ওমরাকে নফল মনে করি। ওমরা নফল, এর কোনো দলিল শরীয়তে নাই। ওমরাকে মুসলিম উম্মার আলিমগণ ওয়াজিব বলেছেন। কেউ কেউ ওমরাকে হজের মতোই ফরজ বলেছেন। কেননা একই আয়াতে বলছে, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং ওমরা করো, একই আয়াতে আল্লাহ বলেছেন। এই জন্য সালফে সালিহিন, সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, এই সকল জলিলুল কদর সাহাবী, যারা মুফাসসির সাহাবী, তারা বলেছেন একই আয়াতে আল্লাহ তাআলা হজ এবং ওমরার কথা বলেছেন। অতএব এই 2টাকে পার্থক্য করার, ডিভাইডেড করার কারো কোনো সুযোগ নাই। একটাকে ফরজ আর একটাকে নফল করার কোনো ইখতিয়ার নাই। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, সকল মুহাদ্দিস কেরাম হাদিসের অধ্যায়ে একটা হাদিসের অধ্যায় সংকলন করেছেন, ওমরা আদায় করা ওয়াজিব অধ্যায়। ইমাম বুখারী ওমরাকে ওয়াজিব বলেছেন, ইমাম নাসাই ওমরা করাকে ওয়াজিব বলেছেন। আমাদের হানাফি মাযহাব মতেও ওমরা করা ওয়াজিব, মতান্তরে সুন্নাতে মুআক্কাদা। অর্থাৎ সুন্নাতে মুআক্কাদার ওয়াজিব দুটো একই ইবাদত, মূলত একই দলিল দিয়ে দুটো সাব্যস্ত হয়। একই দলিল দিয়ে সুন্নাতে মুআক্কাদা হয়, ওই একই দলিল দিয়েই ওয়াজিব হয়। অতএব সুন্নাতে মুআক্কাদা যেমন জরুরি, আপনি আজকে জুমার দিন সুন্নাতে মুআক্কাদা সালাত আদায় করছেন, বিশেষ করে জুমার সালাতের পর 2 রাকাত বা 4 রাকাত পড়বেন। জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত পড়েন। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়েন না?
ফজরের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদাকে আপনি কি জরুরি মনে করেন, গুরুত্ব মনে করেন, নাকি গুরুত্বহীন মনে করেন? নিশ্চয় আপনি ফজরের 2 রাকাত ফরজের আগের যে সুন্নাত অত্যন্ত গুরুত্ব দেন আপনি। জোহরের 4 রাকাত সুন্নাত, পরের 2 রাকাত সুন্নাত, এশার নামাজের পরের 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত, এই যে 10 বা 12 রাকাত যে সুন্নাত মুআক্কাদা, গুরুত্ব দেন না? শরীয়তে গুরুত্ব নাই? এই রকম গুরুত্ব হচ্ছে উমরার। অতএব একই আয়াত দ্বারা হজ হয়েছে ফরজ, উমরা হয়েছে ওয়াজিব। এজন্য আল্লাহ বলেছেন আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ উমরা করো। যেমন একই আয়াত আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো আর কুরবানি করো। এখানে সালাত আদায় করা ফরজ হয়েছে, কুরবানি করা ওয়াজিব হয়েছে, নাকি কুরবানি করা নফল? তাহলে ওই আয়াতে সূরা হজ্জের ওই আয়াতে আল্লাহ বললেন আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা করো। সূরা কাউসারে আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো আর নহর করো, মানে কুরবানি করো। তাহলে কুরবানি কি নফল? নিশ্চয় কুরবানি নফল না, কুরবানি কি ওয়াজিব। তাহলে কুরবানি যে আয়াত দ্বারা ওয়াজিব হয়েছে ওই রকম আয়াত দ্বারাই উমরা ওয়াজিব হয়েছে। তাহলে আমরা মনে করি উমরা নফল, এই জন্য নফলের কোনো গুরুত্ব নাই। অথচ উমরা করতে আল্লাহ কোরআনের আদেশে, কোরআন দ্বারা আল্লাহ আদেশ করেছেন। কুরবানি করতে আল্লাহ মানে কোরআনের আয়াত দ্বারা আল্লাহ আদেশ করেছেন। কোরআনের আল্লাহ একই আয়াতে যে আয়াত আল্লাহ বলেছেন সালাত আদায় করো, সেই আয়াত আল্লাহ বলেছেন নহর করো, কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো আর কুরবানি করো। আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো, উমরা করো। তাহলে আল্লাহ একই আয়াতে সালাত আদায় করতে বলছেন, ওই একই আয়াতে আল্লাহ কুরবানি করতে বলেছেন। সালাতটা ফরজ, কুরবানিটা ওয়াজিব। একই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা হজ করো, উমরা করো। হজটা ফরজ আর উমরাটা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা। তাহলে এত বড় একটা বিশাল আল্লাহ তাআলার আদেশ, কিন্তু এটাকে আমরা নফল মনে করি আর মনে করি অনেক টাকা পয়সা হলে তার উপর হজ ফরজ। না, মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা হলে একটা উমরা করা যায়। উমরার এত গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীতে এসেছে, এক মহিলা তার যুগে রাসূলের সাথে হজ করতে পারলো না, তার বাহন ছিল না। তার স্বামী আর সন্তানরা বাহন নিয়ে রওনা হয়ে গিয়েছিল। তার মানে কোনো পাথেই না থাকার কারণে সে আর রাসূলের সাথে হজে যেতে পারলো না। আল্লাহ রাসূল তাকে ক্ষমা করেননি, বলেছেন রমাদান মাস আসলে তুমি উমরা করবে। যে ব্যক্তি রমাদান মাসে উমরা করলো সে আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে তোমার ওই আমার সাথে যে হজ করা তোমার ফরজ, কিন্তু তুমি যেতে পারছো না, তোমার পাথেই নেই, বাহন নেই। রমাদান আসলে তুমি উমরা করে নিও, আল্লাহ তোমাকে ফরজ হজের সমতুল্য সওয়াব দান করবে। তাহলে আল্লাহ রাসূল তাকে ক্ষমা করেছেন? ক্ষমা করেননি। হজ করতে পারে নাই, উমরা করার আদেশ দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যার উপর হজ ফরজ নয়, অত বড় পাথেই নেই, সামর্থ্য নেই, কিন্তু উমরার সামর্থ্য আছে, তাকে উমরা করতেই হবে। এই জন্য জীবনে একবার উমরা করা ওয়াজিব অথবা উমরা করা সুন্নাতে মুআক্কাদা। এর বাইরে নফল বলার কোনো অবকাশ নাই। কিন্তু আমাদের সমাজে এটাকে অত্যন্ত গুরুত্বহীন মনে করা হয়। অঢেল সম্পদের মালিক ওই কক্সবাজার বেরিয়ে ওই তাজমহল দেখে লক্ষ লক্ষ টাকা শেষ করছে, কিন্তু আল্লাহর পবিত্র ঘরে গিয়ে কিছু ব্যয় করবে, আল্লাহর জন্য উমরা করবে, এই নিয়াত তার থাকে না। আল্লাহর পথে খরচ করার মানসিকতাও তার নাই, আর এই সৌভাগ্য সবার হয় না। এই জন্য আমি ইমাম হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে শরীয়ত বোঝানো। এই কক্সবাজার সফর, ওই তাজমহল সফর, অমুক তমুক এগুলো না করে কিছু টাকা আল্লাহর জন্য খরচের জন্য নিয়াত রাখেন ইনশাআল্লাহ। আপনি সেই ময়দানে গিয়ে দেখেন যে সবাই যুবক মানুষ, যত বৃদ্ধ বাংলাদেশের আর অন্যান্য রাষ্ট্রের মানুষ কত সুন্দরভাবে হজের বিধানগুলো পালন করছে। 5 ওয়াক্ত সালাত হেরেমে গিয়ে তারা পড়ার চেষ্টা করছে, পড়ছে, আর বাংলাদেশি হাজিরা বিছানায় ঘুমিয়ে রাত কাটাচ্ছে। দীর্ঘ রাত ভর মার্কেট হাটে বাজারে ঘুরে সময় কাটায়, কিন্তু আল্লাহর পথে সময় কাটায় না। এদেরকে বোঝানো এত কঠিন। আবার অনেকে শিরিক বেদাত করছে। কিন্তু পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষদের দেখা যায় আমেরিকা থেকে এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে,
ওইসব মুসলমানের ভিতরে শিরিক বিদাত নাই। ওদের হয়তো মুখে দাড়িটা নেই, ওদের হয়তো টাকনুর নিচে কাপড় আছে, আর ওদের শরীয়ত কে বোঝাবে? আমাদের দেশের মধ্যে এত মাদ্রাসা নাই, এত আলেম নাই। কিন্তু আমাদের বাংলাদেশে এত আলেম, এত মাদ্রাসা, পাকিস্তানে এত আলেম, এত মাদ্রাসা, পৃথিবীর সবচাইতে বড় বড় আলেম বাংলাদেশ, ভারত, পাকিস্তান। অথচ এই তিন রাষ্ট্রের মুসলমান সবচাইতে শিরিক বিদাত করে। কাবা শরীফের কাপড় কাটার চেষ্টা করতেছে কাঁচি দিয়ে, চিমটি দিয়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। বাকিউল গারকাদ, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, আসলে জান্নাতুল বাকি না, ওর নাম মাকবারাতু বাকি, বাকি কবরস্থান, ওখান থেকে মাটি নিয়ে যাচ্ছে। তারপরে মাকবারাতু হাওয়া, যেখানে জেদ্দায় মা হাওয়ার কবর, ওখান থেকে মাটি নিয়ে যাচ্ছে। এই জন্য কবর জিয়ারতে নিষেধ করে দিয়েছে। বর্তমানে জেদ্দায় হাওয়ার আব্দুল্লাহ হাওয়ার সালামের কবর জিয়ারত বন্ধ, ওই গেট থেকে ফিরে আসতে হয়। এত পরিমাণে মাটি চুরি করে বাঙালিরা, পাকিস্তানিরা, এত শিরিক বেদাতে নিমজ্জিত। অথচ এমন একটা জায়গা, যে জায়গায় গিয়ে কোনো শিরিক বেদাত করা যাবে না। তাহলে জীবনে নিয়াত রাখেন যে আমি হজ করবো, আমি উমরা করব, আল্লাহর পথে আমি টাকা ব্যয় করব। তাহলে ইন্না আবদান, নিশ্চয় আল্লাহ যখন কোনো বান্দাকে সাহাতুল্লাহ জিসমাহু, তার শরীরকে আল্লাহ সুস্থ রাখেন, ও ওয়াসাতু আলাইহি ফিল মাইশা, এবং তার জীবন উপকরণ অর্থ সম্পদে প্রাচুর্যে আল্লাহ তাকে প্রশস্ততা দান করেন। আর তামদি আলাই খামসা আওয়াম, সে 5টা বছর অতিক্রান্ত করে ফেলে, এইভাবে সে হজে যায় না। আল্লাহ রসুল বলেছেন লা ইয়াফিদু ইলা মাহরুম, এই ব্যক্তি সবচাইতে চির বঞ্চিত, সবচাইতে বড় হতভাগ্য। তাহলে হতভাগ্যের খাতায় যাবেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রসুল জীবনে 4 বার উমরা করেছেন, হজ করেছেন মাত্র 1 বার। আর তিনি হজের আগে উমরা করেছেন। আমরা তো মনে করি যে অনেক টাকা পয়সা হোক, 15-20 লক্ষ টাকার মালিক হবো, তখন হজ করব। অত বড় চিন্তা করার দরকার নেই। আপনার 5 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা দিয়ে উমরায় চলে যান, আর 3 লক্ষ টাকা বাড়িতে ভরণ পোষণের জন্য ছেলে মেয়ের, স্ত্রী পরিবারের চলাচলে রেখে যান। অত বড় নিয়াতের আপনার দরকার নাই। আল্লাহ যখন আবার বড় টাকা পয়সার মালিক বানাবে, আবার হজে গিয়ে যায় না আপনি। আল্লাহ রসুল উমরাটা আগে করেছেন। জাস্ট হজ আর উমরার পার্থক্য, হজ বড়, উমরাটা ছোট। উমরাটা ছোট, হজ, উমরাকে গুরুত্বহীন ভাবার কোনো কাজ নেই। হজের আহকাম, বিধিবিধানগুলো প্রশস্ত এবং অনেক দিন ধরে করতে হয়, এবং নির্ধারিত সময়ের সাথে নির্দিষ্ট, ওই নির্দিষ্ট সময় ছাড়া হজ হয় না। আর উমরার আহকামগুলো অল্প, সংক্ষিপ্ত, এই জন্য এটাকে ছোট হজ বা সংক্ষিপ্ত হজ বলা হয়, এবং এটা বছরের যে কোনো সময় করা যায়। অতএব হজ আর উমরার মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট একটা বড় একটা ছোট, একটা ফরজ একটা ওয়াজিব। এছাড়া তেমন কোনো হজ উমরার মধ্যে পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে বিধিবিধানগত, হজের বিধিবিধান বেশি, উমরার বিধিবিধান কম। হজ নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট, আর উমরাটা সারা বছর করা যায়। এইগুলো কিছু পারিপার্শ্বিক কারণ ব্যতীত শরীয়তের দৃষ্টিকোণ থেকে সওয়াবের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নাই। অনেক অনেক মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। একই হাদিসে আল্লাহ রসুল উমরার এবং হজের একই ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রসুল একই মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোনো পার্থক্য করেননি। আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ বলেছেন আমার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করো, উমরা করো। আল্লাহ তো পার্থক্য করেন নাই। জাস্ট আল্লাহ হজের কথা আগে বলেছেন, উমরার কথা পরে বলেছেন। কোনো ডিভাইডেড আল্লাহ তাআলা করেননি। কিন্তু আমরা শরীয়তকে ডিভাইডেড করে ফেলেছি। অতএব ভাইরা, নিয়াত রাখেন। আমার 50 জন সফর সঙ্গীর মধ্যে এমনও মানুষ ছিল যারা দিন এনে দিন খায়, পাট কামলা দিয়ে টাকা জোগাইছে। ওদের চেহারা দেখলে বোঝা যায় স্বামী স্ত্রী সহ গিয়েছে। তো আল্লাহ যদি তৌফিক দেন, আমিও ইনশাল্লাহ পরিবার নিয়ে যাব। পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশ্বের অধিকাংশ মুসলমান পরিবার নিয়ে আসে। অতএব আল্লাহর এই ঘরে যাবেন, কোনোদিন ফকির হবেন না, গরিব হবেন না। আল্লাহ আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস, হজে গিয়ে কোনো অশ্লীল কাজ না করে, ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিকি অন্যায় না করে, রজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে এমন নিষ্পাপ হবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল, ওই দিনকার মতো নিষ্পাপ হবে। সুবহানাল্লাহ বিহামদি। হজ এমন একটা ইবাদত, অতএব হজকে অবহেলা করবেন না। অন্য হাদিস, এই হাদিসটা সহিহ বুখারীতে এবং মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি,
এক ওমরা থেকে আরেক ওমরা, অর্থাৎ একবার ওমরা করেছেন, আবার কয়েক বছর পর আপনি ওমরা করতে গিয়েছেন, এই এক ওমরা থেকে আরেক ওমরা, কাফফারাতুল লিমা বাইনাহুমা, এই উভয়ের মধ্যে আপনার যত গুনাহ হয়েছে আল্লাহ সব কিছুর কাফফারা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। কত মর্যাদা! সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল উমরাতি ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক ওমরা থেকে আরেক ওমরা, এই মাঝে যে গুনাহ হয়েছে আল্লাহ সেগুলো ক্ষমা করে দেন। যেমন এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা যদি কেউ আদায় করে, এই জুমার মধ্যবর্তী গুনাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তবে এগুলো অবশ্যই হক করলা, আল্লাহর হক, বান্দার হক। হজ করলে, নামাজ পড়লে, জুমা সালাত আদায় করলে, তওবা করলে ক্ষমা হয় না, যতক্ষণ না বান্দার কাছে ক্ষমা চাবেন। তারপর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে এর বিনিময়ে শুধুই সে জান্নাত পাবে। এখন হজ্জে মাবরুর কি, এই জিনিসটা আমরা বাঙালিদের বোঝাতে পারি না। মাবরুর বীররুন থেকে এসেছে, এর অর্থ হচ্ছে নেক কাজ করা, অর্থাৎ হজে গিয়ে বেশি বেশি নেক কাজ করা। যত জিকির আজগার আপনি হজে গিয়ে যত করতে পারেন, যত দোয়া দরুদ জিকির আজগার করতে পারেন। দেখলাম হজে গিয়ে এই যে নেক কর্ম আমাদের বাঙালিরা খুবই কম করে, আর পৃথিবীর অন্যান্য মুসলমান বেশি করে, কেননা তারা শিখে হজ করতে যায়। আর বাংলাদেশের লোকেরা ওই মুআল্লিমের পিছ ধরে যায়, মুআল্লিম যা করবে তাই। মুআল্লিমের তো বিষয় আমরা দেখেছি, মুআল্লিম হজে গিয়ে কি মুআল্লিম দেখেছি, মুআল্লিম কি করে না করে। মুআল্লিম আপনাকে হজ করাতে পারবে না, আপনার হজ আপনাকেই করতে হবে, আপনার হজের বিধিবিধান আপনাকেই জেনে যেতে হবে। কোনো মুআল্লিম আপনাকে হজ করাতে পারবে না, কোনো মুআল্লিম আপনাকে দোয়া শেখাতে পারবে না, আপনাকে নিজেই শিখে যেতে হবে। ওখানে গেলে বুঝবেন আপনি কত অসহায়। যদি হজের নিয়ম কানুন শিখে যদি না যান, শুধু মুআল্লিমের পিছ ধরে থাকেন, দেখবেন আপনি কত বড় অসহায়। আর ওই ময়দানে সবাই কত বড় জ্ঞানী, সবাই কিভাবে আল্লাহকে ডাকছে। অতএব হজে গিয়ে বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করতে হবে, বেশি বেশি নেক কর্ম করতে হবে। অথচ হজে গিয়ে বেশি নেক কর্ম করে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ, এমনকি অনেক মুআল্লিম পর্যন্ত ওই কাবার চারদিকে তাওয়াফ করছে আর শুধু সেলফি তুলছে, ভিডিও করছে। এবাদতে ভিডিও, এবাদতে ভিডিও, এবাদতে ভিডিও হয়। আল্লাহর হস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যখন জিয়ারত করবেন, কাবাঘর যখন তাওয়াফ করবেন, সাফা মারোয় যখন সাই করবেন, এগুলো মূল ইবাদত। এই ইবাদতের কোনো ভিডিও ধারণ করবেন না। আল্লাহ রাসূলের কবর মোবাইলে সেলফিতে না রেখে হৃদয়ে রাখেন। নবীর সুন্নাতের অনুসরণ, নবীর ভালোবাসা হৃদয়ে রাখেন। এমন একটা জায়গা, নবীর কবরের পাশে গেলেই আপনার চোখ ফেটে পানি আসবে। ওই টাইমে আপনি কিভাবে সেলফি তোলেন, ওইভাবে আপনি কিভাবে ভিডিও করেন, আপনার নিয়াত শুধু ভিডিওর মধ্যে। দেখেন ওই ছিদ্র দিয়ে তাকালেই নবীর কবরের মাটি পর্যন্ত দেখা যায়। এত বড় বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়াল মুরসালিন কিভাবে মাটির কবরে শুয়ে আছেন। সেইখানে গিয়ে হৃদয় দিয়ে নবীকে সালামটা দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে ডাকেন, ডেকে সালামটা দেন হৃদয় থেকে। আল্লাহ রাসূল বলেছেন, আমি সরাসরি কবর থেকে তার সালামের জবাব দিই। হৃদয় এইটা রাখেন। ওইখানে গিয়ে ভিডিও, বাঙালিরা ভিডিও করছে। আমার এক ভাই আলেম, দাওরাপাশ আলেম, হাফেজ মাওলানা, আমাকে বলল, ভাই নবীর কবরকে সামনে রেখে আমাকে ছবি তুলে দেন। আমি দিলাম। আবার আমাকে বলল যে ভাই কাবা ঘরে গিয়ে কাবা ঘরে সামনে রেখে আমাকে কাবা ঘর সহ ছবি তুলে দিবেন। আমি দেখলাম এই বেচারার পিছে থাকলে আমি ও শেষ, আমিও শেষ। আমি বললাম পরে রাগ করে, ভাই আমি জীবনে কোনো ছবি উঠবো না, নবীর রওজাকে সামনে রেখে, কাবা ঘরকে সামনে রেখে কারো ছবি তুলেও দেবো না। আমি বললাম না তোকে তুলে দেবো না, আমি বললাম আমি উঠবো না, কাউকে তুলেও দেবো না। আমি যদি খালি মানুষের ছবি তোলায় ব্যস্ত থাকি আর কাবা ঘরকে সামনে রেখে সেলফি তোলায় আর ওইগুলো ফেসবুকে দেওয়ার চিন্তায় থাকি, আমার নিজেরই হজ হবে না। ওই দিকেই মনটা থাকবে, তাহলে হজটা মাবরুর হবে না। হজ্জুন মাবরুর মানে নেকময়, পুণ্যময়, সওয়াবের কাজ শুধু হজে গিয়ে করতে হবে। অন্য কোনো চিন্তা হৃদয়ে আসলে তার হজ আর মাবরুর হবে না। অতএব এই সকল বিষয় থেকে দূরে থাকবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হজে গিয়ে বেশি বেশি নেক কর্ম করতে হবে।
আপনি নবীর কবর জিয়ারতে যাবেন, হৃদয় থেকে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আপনার নবীকে ডাকবেন, নবী কবর থেকে সরাসরি জবাব দিবেন। আর বাংলাদেশ থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে নবীর প্রতি দুরূদ পাঠাবেন, হে আল্লাহ আমার এই দুরূদটুকু নবীর কাছে পৌঁছিয়ে দাও। এই জন্য আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহকে বলি আল্লাহ আমার সালাম নবীর কাছে পৌঁছিয়ে দাও। আর নবীর কবরের কাছে গিয়ে অন্যভাবে দুরূদ পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম, আপনার প্রতি দুরূদ, এইভাবে নবীকে ডেকে বলবেন। অথবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার প্রতি সালাতু সালাম, এইভাবে নবীকে ডেকে বলবেন। ওখানে আল্লাহকে আর বলার দরকার নাই, স্বয়ং আল্লাহ রাসূল ওই কবর থেকে আপনার সালামের জবাব দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যে আমি তার সালামের জবাব আমি আমার কবর থেকে দেই। অতএব আপনি সালাম দিবেন, এই জবাব আল্লাহ রাসূল দিবেন। অতএব এমন একটা জায়গা ভাই, এ কথা আপনাদের বলে আমি শেষ করতে পারবো না। অতএব সেই রকম হৃদয় নিয়ে যান, আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সুনানে তিরমিজি, নাসাই সহ বিভিন্ন সুনান গ্রন্থে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আল্লাহ রাসূল বললেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ আর উমরা করো। হজ করতে বলেছেন, উমরা করতে বলেছেন, তোমরা হজ ও উমরা করো। ফাইন্নাহুমা, কেননা এই দুইটা ইবাদত, ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, তোমাদের অভাব অনটন দারিদ্রতা ফকিরি হালত এবং তোমাদের পাপ এমন ভাবে মুছে দিবে এই দুইটা ইবাদত। কামা ইয়ানফিল কিরুল খবাসাল হাদিদ, যেমন ভাবে কামারের বা স্বর্ণকারের হাপড় ওই লোহার মরিচা ছুটিয়ে দেয়। স্বর্ণকারের যখন হাপড়ে সোনা দেয়া যায়, কর্মকারের বা কামারের হাপড়ে যখন লোহা দেয়া যায়, লোহা থেকে যেমন জং চটচট করে ছুটে যায়, এইভাবে তোমার জীবন থেকে দারিদ্রতা ছুটে যাবে। তুমি কোনোদিন গরিব হবে না, কোনোদিন তুমি ফকির হবে না। ওয়াজ যুনুবা, এবং তোমার পাপ থাকবে না। ওয়াজ যাহাবা, এবং যেমন ভাবে সোনা থেকে কাঠগুলো বের হয়ে সোনা নিখাদ হয়ে যায়, তুমি এরকম নিখাদ হয়ে যাবে। স্বর্ণ যেমন আগুনে দিলে ওরকম পরিশুদ্ধ হয়ে যায়, ওইরকম হয়ে যাবে। ওয়াল ফিদ্দাতা, এবং রূপাকে যেমন ওই স্বর্ণকারের হাপড়ে দিলে রূপা ফ্রেশ হয়ে যায়, ওইরকম তুমি হয়ে যাবে। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর কেউ যদি হজ্জে মাবরুর করে এর বিনিময়ে শুধুই জান্নাত। তাহলে মাবরুর মানে বেশি বেশি নেক কর্ম করা। ওই ময়দানে গিয়ে বেশি বেশি নেক কর্ম করবেন। খুবই দুঃখ, 50 জন যে সফরে ছিলাম, 2-1 হাজি আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়েছে, হেরেমে পড়েছে। বেশিরভাগই মুসল্লি রোমে নামাজ পড়ে সময় কাটায়। অথচ যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে সে খাঁটি মুমিন, যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে সে মুমিন, তবে মুনাফিক মুমিন, কেননা মুনাফিকেরা জামাতে সালাত আদায় করে না। তাহলে জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে খাঁটি মুমিন, আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু বাড়িতে সে মুনাফিক মুমিন। আর যে ব্যক্তি নামাজ আদায়ই করে না তাকে মুমিন বলার কোনো পথ নেই, বরং সে কাফের। কেননা বাইনাল আবদাল কুফরে তারকুস সালাহ, একজন মুমিন বান্দা আর কাফের বান্দার মধ্যে পার্থক্য নামাজ। নামাজ যে পড়ে না তাকে মুমিন বলার কোনো পথ নেই। আলাহাদুল্লাজি বাইনানা বাইনাম তারকুস সালাহ, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য নামাজ। অতএব ওই ময়দানে গিয়ে অধিকাংশ বাঙালিরা বলতেছে পা ব্যথা অমুক তমুক, অনেক রাত ভর এশার নামাজের পর মার্কেট করে আসে, শুধু ব্যাগে মানে লাগেজ গুছায়। এক একটা হাজি যার সময় নিয়ে গেছে একটা লাগেজ, আসার সময় হয়ে গেছে 2-3টা লাগেজ। ওদের জন্য আবার মুআল্লিম চিন্তা করছে আমাকে আরেকটা গাড়ি ভাড়া করতে হবে। হায় হায়, শুধু কেনাকাটা। অথচ এই জিনিস বাংলাদেশে পাওয়া যায়, কম্বল বাংলাদেশে পাওয়া যায়, সোনার ওপার জিনিস বাংলাদেশে পাওয়া যায়, শুধু কেনার চিন্তা। আর কি বলবো, আমাকেই আমার এক ভাই মৌলানা মানুষ, এক মাদ্রাসার ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক বললো, ভাই আমাকে আজওয়া খেজুর এনে দিবেন। আমি আল্লাহর রাস্তে ক্ষমা ছিলাম, ভাই আমি কিনতে যাচ্ছি না ওখানে কিছু, কোনো কেনার প্রশ্ন আমার কাছে করবেন না ভাই,
আমি আল্লাহ যতটুক সামর্থ্য দেয় আমি নিয়ে আসবো, রিজিক থাকলে পাবেন। আমি আসার পর আপনি আমার বাড়িতে আসবেন, আল্লাহ যদি আমাকে আনার তৌফিক দেয় আপনি খেয়ে যাবেন। কিন্তু কারোর থেকে টেকা নিয়ে গিয়ে কিনার নিয়ে আমি ওখানে যাব, এই চিন্তা আমার নাই। আরেকজন এক খালা সম্পর্কে ৩,০০০ টাকা আর একটা কাগজ ধরায় দিয়েছে, ৩ কেজি আজোয়া খেজুর, তারপরে 3 ফল, ও 3 ও জাইতুন ও তোরে সেনেন, ওই 3 ফল, ওই 3 ফল, 3 কেজি আজোয়া খেজুর, এই আর একটা কি যেন লেখা আছে, আর ৩,০০০ টাকা নিয়ে আসছে। আমি বললাম, আমার স্ত্রীর হাতে দিছে, আমি বললাম যে আমার সম্ভব না, কোনো মানুষের জিনিস কেনার নিয়াত আমি ওখানে যাব না, নিজেও কিছু কেনার চিন্তা আমার নাই, কারো জিনিস কেনার নিয়াত আমি ওখানে যাব না। এই মার্কেট করার চিন্তা নিয়ে ওই ময়দানে যাবেন না, মার্কেট দেশেও করতে পারবেন। আমি বললাম আমার একটা লাগেজ, আর আমরা মা বেটা 2 জন, একটা লাগেজে আমাদের মা বেটা জামা কাপড়ই তো ভরে গেছে। তারপরে ওই দেশে আমাদের কিছু প্রবাসী আছে, এক ছেলে বলেছে যে চাচা আমার জন্য ওষুধ নিয়ে আসবেন, ওর শ্বশুর ওষুধ দিয়ে গিয়েছে, আবার 1.5 কেজির মতো ওই যে কুমড়ির বড়ি দিয়ে গেছে। কি করি, কুমড়ির বড়ি আটাতেই পারলাম না, তারপরে কোন রকম চেন খুলে সাইড পকেটে কুমড়ির বড়িগুলি দিলাম। দেশের ছেলে নেওয়ার সময় নিয়ে যায়, কিন্তু আসার সময় আনতে পারবো না। তা আমার স্ত্রী লাগেজ খুলে দেখালো যে দেখেন খালা, কোন রকমের জায়গা নেই লাগেছে যে 1 কেজি জিনিস ওখান থেকে কিনে আমি আনবো বাড়িতে। আমার মা আর বেটার ছোট লাগেছে জামা কাপড়েই শেষ, আমাদের হেরামের কাপড় চোপড় দিয়ে শেষ। অতএব ওইখানে কেনার চিন্তা করবেন না। অথচ দেখলাম অধিকাংশ মানুষ খালি কেনার চিন্তা, বড় বড় কার্টুন লোড করে ফেলেছে আসার আগ দিয়ে, এবং ওই বিমানবন্দরে গিয়ে 3 রিয়াল করে আবার ওই যে ট্রলি ভাড়া করতেছে টানার জন্য। আর আমি মাশাল্লাহ আমার 3 জন মানুষ 2টা লাগেজ, 2 হাতে 2টা নিয়ে টেনে চলি। আমার এই অতিরিক্ত 3 টাকা দিয়ে আর ওই আমাকে ট্রলি ভাড়া করতে হয় না, 2টা লাগেজ 2 হাত দিয়ে নিয়ে চলে গিয়েছে। মানুষ 3 জন, 2টা লাগেজ। আসার দিন শুধু জমজমের পানি আর 10 কেজি খেজুর দিয়ে আরেকটা হয়েছে, তাহলে 3 জনের 3টা হলো, কিন্তু 4টা হয় না আল্লাহর রহমতে। এই জন্য ভাই কেনাকাটার নিয়াতে ওখানে করবেন না, মানে নেক কাজ করার নিয়াত রাখবেন। হজ্জে মাবরুর যেন আপনার হজটা হয়। আর মাবরুরের আরেকটা অর্থ হচ্ছে মানুষকে বেশি বেশি সহযোগিতা করা, পরের উপকার করা। ওইখানে অনেক ভিড়, অনেক গ্যাদারিং, ওই ময়দানে ওই গ্যাদারিং নিজেকে নিয়ে যাবেন না, আলাদা থাকার চেষ্টা করবেন। জোর করে হাজারে আসদ পাথরে চুমু খেতে যাওয়া, রুকনি আমানি স্পর্শ করা, কাবার সবার ধরে আমাকে দোয়া করতেই হবে, বিভিন্ন চিন্তা যদি আপনি করেন, করতেই হবে এরকম যদি চিন্তা আসে, আপনি ওয়াজিব করে ফেললেন। আপনি ঘোরেন, ঘুরতে ঘুরতে সুযোগ হয়ে গেলে করবেন, আর সুযোগ না হলে করবেন না। মানুষের ক্ষতি করবেন না, কারো পায়ের উপর পা তুলে দিয়ে পা মারাবেন না, কাউকে ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে ওইখানে যাওয়ার চেষ্টা করবেন না। এই চিন্তা যদি আপনি আনেন তাহলে আপনি হজটা মাবরুর হবে না। মাবরুর মানে পরের উপকার। তাহলে মাবরুরের অর্থ কয়টা? 2টো। একটা হচ্ছে হজে গিয়ে বেশি বেশি নেক কর্ম করা, আরেকটা হলো মানুষের বেশি বেশি উপকার করা। মানুষের ব্যাগ টেনে দেন, লাগেজ টেনে দেন, মানুষের জুতা পায়ে দিতে পারতেছে না জুতা ঠিক করে দেন, পথ চিনে না পথ দেখায় দেন, কষ্ট হচ্ছে চলতে একটু ঠেলা দেন। এই জন্য মানুষের বেশি বেশি উপকারের চিন্তা করবেন। আর ওই ময়দানে যদি একে অপরকে উপকার না করেন তাহলে সম্ভব না। আমি আঞ্জুম হোটেলের পাশ দিয়ে যাচ্ছি, অনেক উঁচু জায়গা, এশার নামাজের পর, পরের উপকার না করলে ওই ময়দানে কেউ আল্লাহর ইবাদত করতে পারবে না, বাধাগ্রস্ত হবে। দেখলাম যে এশার নামাজ পড়তে যাব, এশা কি ফজরের নামাজ, বিদেশি সম্ভবত আলজেরিয়ার, ওরা জাজায়ের বলে, একটা বৃদ্ধ মহিলা অনেক মোটা, আমার প্রায় 2 গুণ হবে, হুইল চেয়ারে বসে আছে। আমার যতটুকু মনে হলো তার মেয়েটা ওই হুইল চেয়ার ঠেলছে। অনেক উঁচু, আঞ্জুম হোটেলের ওখানে অনেক উঁচু ওই জায়গাটা, পাহাড়ের উপর দিয়ে রাস্তা এসেছে। আমি দেখলাম যে একাই হাঁটতে মানে সামনে বাঘ হতে হয়, মাজা পা ধরে যায়। আর এই হুইল চেয়ার উনি কিভাবে তুলবে? তো আমি সামনে যাচ্ছি, আমার পিছে হুইল চেয়ার। দেখলাম ওই পাহাড়ে ওই উঁচু জায়গায় উঠতে উঠতে আর পারলো না, গাড়ি ঠেকে গেছে। এখন ওখানে যদি আমি না টান দিই, কোনোদিন এই হুইল চেয়ার নিয়ে জামাতে শরীক হতে পারবে না, না পারবে মা, না পারবে মেয়ে। আমি আরবিতে বললাম আমি কি আপনাকে নসরত করব? বললে হ্যাঁ করেন। তখন আমি এরকম একটা হাত না ধরলাম, ধরে আমিও টানে তুলতেছি, আমারও পা ধরে গেল, আমিও আর কুলাতে পারতেছি না, এত ভারী। তাহলে পিছন থেকে মেয়ে ঠেলতেছে, আমিও সামনে থেকে পা ধরে টানছি, তারপরও গাড়ি তুলতে পারছি না। আল্লাহর কি কাম, আমার চাইতেও আধা হাত লম্বা হবে একটা আফ্রিকান একটা যুবক ছেলে, কিভাবে কোথা থেকে আসলো আমি জানি না, এসে ওই মহিলাকে সরায় দিয়ে
নিজেই গাড়ি ধরলো, আর আমি সামনে আছি, ধরে একবারে মানে এমন জোরে তুললো, মনে আমার চাই 10 গুণের গায়ে শক্তি। তা আমি দেখলাম যে এরকম আফ্রিকার মানুষও দরকার। আল্লাহ কেন এদেরকে নিগ্র বানাইছে, কেন আল্লাহ এদেরকে এত শক্তি দিছে, যে আমার মতো 10 জনে মনে হয় ঠেলে তুলতে পারবে, এত বল, এত পালোয়ান। তাহলে হজে গিয়ে যদি এরকম পরোপকারমূলক কাজ না করেন, তাহলে অন্যের ইবাদতে ব্যাঘাত হবে। আপনি চেষ্টা করবেন যে আপনি মানুষের বেশি বেশি খেদমত করার, বেশি বেশি মানুষকে সেবা দেওয়ার, ওই সেবাগুলোও আপনার হজের সওয়াব হয়ে যাবে। এবং যাদের সেবা দিবেন ওরা ইবাদত করে যে সওয়াব পাবে, ওই পরিপূর্ণ সওয়াব আল্লাহ আপনাকে সাহায্যকারী হিসেবে দান করবে। এই জন্য ভাইরা নিয়াত করেন যে আমি হজ করার সামর্থ্য নাই, আমি ওমরা করবো ইনশাআল্লাহ। আপনি যদি ওমরা করেন, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনে দুঃখ, দুর্দশা, অবমানন, ফকির নাম তার আমলনামা থেকে কেটে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তাবু বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নামা ইয়ানফানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিস ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। যদি কোনো মানুষ হজ আর উমরা করে, তার জীবন থেকে ফকিরি হালত, দারিদ্রতা, অবমানন চিরদিনের জন্য দূর হয়ে যায় এবং গুনাহ মুছে যায়, যেমন ভাবে ওই হাপর লোহার, সোনার এবং রূপার মরিচা দূর করে দেয়। এই জন্য হাজিরিন নিয়াত রাখেন যে ইনশাআল্লাহ আজিজ ওই পবিত্র ভূমিতে আমরা যাব ইনশাআল্লাহ। নিয়াত রাখেন, এই হজের নামই হচ্ছে নিয়াত করা। হজ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। নিয়াত রাখেন, ইনশাআল্লাহ যেতে পারবেন। আর নিয়াত যদি না করেন, ওই ময়দানে যাওয়া সম্ভব না। অতএব আজমত করেন, নিয়াত করেন এবং কিছু কিছু সঞ্চয় করেন, আমি হজে যাব। এখন বিভিন্ন আপনার ব্যাংক হয়েছে, বিভিন্ন এনজিও আছে, এরা হজের জন্য সঞ্চয় নেয়। কিছু সঞ্চয় দিলে ওরা কিছু দিয়ে মানে অনির্ধারিত লাভ আপনাকে দিয়ে ওরাও কিছু হেসান করে আপনাকে হজের ব্যবস্থা করে। এরকম বিভিন্ন সুবিধা বর্তমানে এসেছে। আপনারা চেষ্টা করবেন যে আমরা আল্লাহর ঘর আমরা জিয়ারত করবো ইনশাআল্লাহ। কত দুঃখ দুর্দশা আপনাদের ভিতরে আছে, ওইখানে গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ সব শুনবেন। তাছাড়া 1 ওয়াক্ত নামাজে আল্লাহ আপনাকে 1 লক্ষ নামাজের সওয়াব দিবেন। 1 টাকা ব্যয় করবেন, 700 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। ওমরায় গিয়ে 1 লক্ষ ব্যয় করবেন, 700 লক্ষ ব্যয় করে সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে নিজেই খাবেন, নিজেই পড়বেন, নিজেই জাহাজের ভাড়া দিবেন, অথচ 1 লক্ষের বিনিময়ে আল্লাহ 700 লক্ষ টাকা ব্যয় করা সওয়াব দিবেন। তাহলে দেখেন আল্লাহ কত বড় মর্যাদা রেখেছেন আল্লাহর পথে দানের জন্য। তো হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে যে তৌফিক দিয়েছেন, আমি আশা করি আপনাদের জন্য দোয়া করেছি, দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে এই সক্ষমতা দান করুক এবং সবাই এরকম আবেগ নিয়ে সেই ভূমিতে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমি।